যে ভিউয়ার্স, আমরা ফলের বাজারে চলে এসেছি। চারিদিকে দেখতে পাচ্ছেন শুধু ফল আর ফল। এইগুলো হচ্ছে আপনার 120 টাকা কেজি। এখন দেখতে পাচ্ছেন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি না হয় যদি স্নোফল হতো তাহলে বেশি হয়তো ভালো লাগতো। আজকে দুপুরে কাশ্মীরের এক মসজিদে নামাজ আদায় করলাম। তরমুজ হচ্ছে 40 টাকা কেজি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে 27 মার্চ 2024। এখন অবস্থান করছি ডাল লেকের পাড়ে আমাদের হোটেলে। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই আমাদের হোটেল বলতে এটা গেস্ট হাউস আর কি। আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা এই গেস্ট হাউসটি চেনেন। তো গতকালকে আমরা দেখেছেন গুলমার্গ ঘোরাঘুরি শেষ করেছি। এখান থেকে বাইক ভাড়া নিয়ে আমরা গেছিলাম গুলমার্গ সারাদিন ঘোরাঘুরি শেষ করে আমরা আবারও চলে এসেছি আমাদের গন্তব্যে, অর্থাৎ আমাদের হোটেলে। তারপর কালকে আর কিছু দেখানো হয়নি, কেননা কালকে অনেক টায়ার্ড হয়ে পড়েছিলাম। একে তো বরফের ঠান্ডা, আর বাইক চালিয়ে মানে বাইক রাইড করে যাওয়া প্লাস আসা, ঠান্ডা বাতাস লেগে আর বরফের উপরে শুয়েছিলাম। পুরোটা ভিজে, প্যান্ট একদম সব কিছু ভিজে গেছিলো, ভিজে একদম ঠান্ডা লেগে গেছে। মানে আজকে সারাদিন সেই সর্দি ঠান্ডা, আর তার মধ্যে আবার রোজা রেখেছি। এখন তো রমজান মাস চলছে, আর কাশ্মীরে আসলে রমজানের সময় একটু অন্যরকম ফিল আসে। আজকে দুপুরে কাশ্মীরের এক মসজিদে নামাজ আদায় করলাম, তো অন্যরকম একটা ফিল হলো, খুব ভালো লাগলো আর কি। তো কাশ্মীরে এসেছি রমজান মাসে, আর কাশ্মীরে বসে ইফতার করব না তা তো হবে না। তো আজকে আমরা সারাদিন রুমেই ছিলাম, রেস্ট করেছি। আগামীকাল হয়তো আমরা পেহেলগাম যাব এখান থেকে বাইক নিয়ে আবারও। তো আজকে আমরা কোথাও যাইনি সেরকম। এখন আমরা যাচ্ছি কিছু কেনাকাটা করব ইফতারের জন্য। তো এখন মার্কেটে যাব, বাজারের দিকে ইফতার কেনাকাটা করব, এবং ইচ্ছা আছে ডাল লেকের পাড়ে বসে আমরা ইফতার করব আজকের। তো এতটুকুই আজকে, আমাদের সাথে থাকুন। আমরা কোথা থেকে কি কিনছি বা এখানে কেমন দাম সব কিছুর আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর আজকে হয়তো শিকারা রাইড করব না, কেননা আমরা শ্রীনগরে আরও বেশ কয়েকদিন থাকব, তার মধ্যে একদিন সময় করে শিকারা রাইডটা করে নিব, কারণ আজকে সময় নাই। এখন প্রায় আপনার 4:30 বেজে গেছে। যাব, ইফতার কেনাকাটা করবো, দেন ডাল লেকের পাড়ে যেয়ে ইফতারগুলো সাজাবো। তো চলুন যাওয়া যাক এখন বাজারে। ডাল লেকের পাড় দিয়ে আমরা হেঁটে চলেছি। আমাদের হোটেলটা ডাল গেটের 1 নম্বর গেটের পাশে আর কি। এই যে দেখতে পাচ্ছেন, এটা ডাল লেকের একটা অংশ, ওইদিকে মেন ডাল লেক, আর সোজা ওইদিকে হচ্ছে বাজার আছে, ওখান থেকেই কিছু কেনাকাটা করব। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি সেই ফলের বাজারে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চারিদিকে কত ফল আর ফল। আসা মাত্রই দেখছি এখানে বিভিন্ন ধরনের ফল বিক্রি করছে তারা, এবং চারপাশে শুধু ফলের দোকানই বেশি দেখতে পাচ্ছি। আর এত বেশি ফল থাকার কারণ হচ্ছে এখন চলছে রমজান মাস, সেজন্য চারিদিকে শুধু সবাই ফল বিক্রি করছে। তো ভিউয়ার্স, আমরা এখন বাজারটা ঘুরে ঘুরে দেখব, এবং আমরা এখান থেকে কিছু ফল কেনাকাটা করব। আমাদের হিসাবে কত হচ্ছে? আমাদের হিসাবে কত হচ্ছে তাহলে? কত? 150 টাকা কেজি। এটা নেবা না ওটা নেবা? মিঠাই হোগা? 120 হবে না? 150 বলছে, বলো। এই যে ভিউয়ার্স, আমরা ফলের বাজারে চলে এসেছি। চারিদিকে দেখতে পাচ্ছেন শুধু ফল আর ফল। এখান থেকে আমরা আঙ্গুর নিয়ে নিলাম। এই আঙ্গুরগুলো হচ্ছে 150 টাকা কেজি, আর এইগুলো হচ্ছে আপনার 120 টাকা কেজি। ওইদিকে তরমুজ, বেদানা, কলা, তারপর পেঁপে, আম, তারপরে হচ্ছে আপেল, অনেক কিছু আছে এখানে আর কি। আমরা
সব কিছু নিব না, কিছু কিছু জিনিস নেব। আমরা এখান থেকে নিয়ে নিয়েছি আঙ্গুর, 1 পোয়া আঙ্গুর নিয়েছি, এটা নিল হচ্ছে 50 রুপি, মানে বাংলাদেশের তুলনায় কমই আছে আঙ্গুর। এগুলো বাংলাদেশে 400 টাকা 450 টাকা কেজি, আর এখানে 150 টাকা কেজি, মানে বাংলাদেশি টাকায় প্রায় 200-250 টাকার মতো হচ্ছে, সেই তুলনায় কমই আছে আর কি। এই যে এখানে কলা আছে, কলা কিতনা? 15 পিস 100 টাকা দাম এখানে কলার। দেখতে পাচ্ছেন কলাগুলো কি দারুণ, বড় বড় কলা একদম। আর এইদিকে পেঁপে আছে, পেঁপের কালারগুলো দেখেন একবার, তাহলে বুঝতে পারবেন, একদম দেখেই খেতে ইচ্ছে করছে আর কি, খুবই সুন্দর। এখানে আপেল, কি বললো, এত বড় নিয়ে কি করবো? এই 1 পিস নেব। 1 পিস কিভাবে নিয়ে যাবো? 1 পিস কত বললো? আর কিভাবে? 40 রুপি কেজি। 40। হ্যাঁ ভিউয়ার্স, এখানে তরমুজ হচ্ছে 40 টাকা কেজি, আর হচ্ছে যদি সিঙ্গেলভাবে কেটে নেন তাহলে 50 টাকা কেজি আর কি। এই যে আঙ্গুর, মানে ফলের মার্কেটে চলে এসেছে, শুধু ফল আর ফল দেখতে পাচ্ছি আমরা। এখানে জিজ্ঞাসা করো। वो कलर कलर वही वही वो वाला, फ्रंट में है। यस यस। और हाँ और क्या रखना? एक पीछे 300 গ্রাম একটাই 50 50 টাকা। ওটা 1 কেজি। ফল কেনাকাটা শেষ করে আমরা চলে আসলাম ভাজা পোড়ার দোকানে, এবং এখান থেকে কিছু ভাজা পোড়া আমরা কিনে নিয়েছি আমাদের ইফতারের জন্য। এই যে ভিউয়ার্স, আমরা ইফতারের কেনাকাটা শেষ করে চলে এসেছি ডাল লেকের পাড়ে। এখানে বসে আজকে আমরা ইফতার করব। দেখতে পাচ্ছেন কি চমৎকার বড় পাহাড়, তার নিচে ডাল লেক, আর ওইদিকে সব হাউস বোট। তার লেকের পাড়ে বসে আমরা ইফতার করব। এই যে এখানে খুবই ভালো লাগছে, কাশ্মীরে এসে রোজা রেখে কাশ্মীরে মানে কাশ্মীরে ইফতার করবো আর কি। এখানে কিছু কিছু জিনিস নিলাম, সেগুলো টেস্ট কেমন হবে জানি না, বাট নিলাম। একটু পরে ওগুলো খুলবো, সাজাবো, আপনাদেরকে দেখাবো। ইফতারের সময় হয়ে গেছে প্রায়, আমরা এখন ইফতারগুলো বের করছি অ্যান্ড সাজাবো। এখন ঘড়িতে সময় 6:30 মতো আর কি, 6:50 এখানে আজান। কাশ্মীরে ইফতার টাইম হচ্ছে 6:50। আমরা এখন বের করছি, বের করে সাজাবো সব কিছু। কলাগুলো নষ্ট হয়ে গেল মানে গো, কলাগুলো একটু ভেঙে গেছে। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের ইফতারের প্রায় সময় হয়ে গেছে। কিছুক্ষণ পরে আমরা ইফতার শেষ করে সন্ধ্যার পরে ডাল লেকের পাড়ে একটু সামান্য ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাই হোটেলে, এবং রাতে নাইট স্টে করি, এবং পরদিন আমরা ঘুরতে বের হই টিউলিপ গার্ডেনের উদ্দেশ্যে। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনারা গতকালকে দেখেছেন আমরা কাশ্মীরের অর্থাৎ শ্রীনগরের যে ফলের বাজারটা রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়েছি, এবং ফলের বাজার থেকে ফল কেনাকাটা করে আমরা ডাল লেকের পাড়ে বসে ইফতার করেছি, সেটাও আপনাদেরকে দেখিয়েছি। এবং সন্ধ্যার পরে আমরা ডাল লেকের পাড়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা চলে যাই হোটেলে, এবং হোটেলে নাইট স্টে করার পর আজকে আমরা বেরিয়ে পড়েছি টিউলিপ গার্ডেন দেখতে যাব সেজন্য। আর ভিউয়ার্স, আমরা আজকেও স্কুটি ভাড়া করে নিয়েই ছুটে চলেছি টিউলিপ গার্ডেনের পথে, এবং ডাল লেকের 1 নম্বর ঘাট থেকে টিউলিপ গার্ডেন পর্যন্ত পথের যত সৌন্দর্য আছে আমি উপভোগ করব এবং আপনাদেরকে উপভোগ করানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং অনেক অনেক বেশি তথ্য পাবেন। আর আপনি যদি কাশ্মীর ভ্রমণে আসেন এবং শ্রীনগরের সেই টিউলিপ গার্ডেনে যেতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন রিমন ইসলাম রনি ঠোঁটে লিপ জেল দিচ্ছে। এত ঠান্ডা যে ঠোঁট, হাত পা সব শুকিয়ে যাচ্ছে।
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি ডাল লেকের পাড়ে। আর আজকে হচ্ছে 27 তারিখ, তাই না? 28 তারিখ, 28 না, আজকে 28 মার্চ 2024। আজকে আমাদের যাবার কথা ছিল পেহেলগাম, বাট আমরা পেহেলগামে যেতে পারিনি, কেননা গুলমার্গে ঘোরাঘুরি করে প্রচুর ঠান্ডা লেগে গেছে। সেজন্য 2 দিন রেস্ট করলাম শ্রীনগরেই। আর আজকে এই যে দুপুর পর আমরা বের হয়েছি টিউলিপ গার্ডেন যাব বলে, কেননা সেই দিন আমরা টিউলিপ গার্ডেন যেতে পারিনি। তো আজকে টিউলিপ গার্ডেন যাওয়ার জন্য আমরা স্কুটি ভাড়া করে নিয়েছি আজকের জন্য। হাফবেলার জন্য নিয়েছি মাত্র 300 টাকা দিয়ে, আর 100 টাকার তেল তুলে নিয়েছি, মানে 400 টাকা খরচ হবে। আমরা শ্রীনগর ডাল 1 নম্বর গেট থেকেই বাইকটা রেন্টে নিয়ে নিয়েছি। তো রেন্ট নিতে কত কি খরচ হয়েছে আমি তো ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিব, আর কি কি ডকুমেন্টস লেগেছে, কোথা থেকে নিয়েছি, ফোন নাম্বার, যাবতীয় সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দিয়ে দিব। তো এখন দেখতে পাচ্ছেন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি না হয় যদি স্নোফল হতো তাহলে বেশি হয়তো ভালো লাগতো। তো বৃষ্টি হচ্ছে, এখন এখানে দাঁড়ানো সম্ভব না, চলে যাবো এখন টিউলিপ গার্ডেনের দিকে। চলুন যাওয়া যাক। দেখো পাহাড় দেখা যাচ্ছে। ডাল লেকের পাড় দিয়ে যখন আমরা আসছিলাম তখন থেকেই সারাদিনই প্রায় ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, এবং আমরা যখন টিউলিপ গার্ডেনের ট্যাক্সি স্ট্যান্ডের ভেতরে প্রবেশ করলাম তখন বৃষ্টির পরিমাণ আরো বেশি বেড়ে গেল। সেজন্য আমরা কিছুক্ষণ এখানে একটা ছাউনির নিচে ওয়েট করলাম বৃষ্টি থামার জন্য। তারপর বৃষ্টি থামলে আমরা ঢুকবো টিউলিপ গার্ডেনের ভেতরে। ভিডিওতে আছো এখন? गाड़ी नंबर से पाए দেখি টাকা। আমরা চলে এসেছি টিউলিপ গার্ডেনের সামনে। এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, গাড়ি টাড়ি পার্কিংয়ের জায়গা আর কি। আর এখন আমরা এখানে স্কুটিটা রেখে দিলাম, যাব ভেতরের দিকে। প্রথমে যাব গেটে, তারপর টিকিট নিব, টিকিট নিয়ে ঢুকবো টিউলিপ গার্ডেনের ভেতরে। আর আজকে একটু ওয়েদার, মানে বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি, আর ওয়েদারটা দেখতে পাচ্ছেন একদম মেঘলা টাইপের, রোদ নাই। এটা অন্যরকম ফিল আর কি। যখন রোদ থাকে তখন একরকম, আর রোদ নাই তখন আর এক রকম। মানে কাশ্মীরের ওয়েদার সব সময় সুন্দর, শুধু উপভোগ করতে জানতে হবে। তো বৃষ্টির মধ্যে স্কুটি নিয়ে ডাল লেকের পাহাড় দিয়ে স্কুটি চালিয়ে আসার মজাটা অন্যরকম। একটু একটু ভিজে গেছি, ঠান্ডাও লাগছিল, বাট অনেক ভালোও লাগছিল। তো এখন যারা টিউলিপ গার্ডেন ঘুরেছে তারা বলল যে টিউলিপ গার্ডেনের ভিতরে নাকি ফুল ফুটেছে এখন অনেক। তো আমরা 3-4 দিন আগে যখন এদিকে এসেছিলাম তখন অতটা ফুল ছিল না। আজকে শুধুমাত্র টিউলিপ গার্ডেন ঘুরবো আর ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। আর এর আগে আপনারা দেখেছেন কয়েকটা গার্ডেন দেখাইছি, যতটুকু পেরেছি দেখাইছি। আজকে টিউলিপ গার্ডেন, শুধুমাত্র টিউলিপ গার্ডেনটা ঘুরে দেখাবো। কাশ্মীরের বা শ্রীনগরের সবথেকে বিখ্যাত হচ্ছে টিউলিপ গার্ডেন, আর সেখানে আমরা আজকে এসেছি। আর আজকে সারাদিনটা সেখানেই আমরা স্পেন্ড করব। তো চলুন আর কথা না বাড়ি আমরা এখন গেটে যাব, আর এই মার্কেটগুলো পরে এসে ঘুরে দেখবো আর আপনাদেরকে দেখাবো। শুরুতে এখন আমরা যাব টিকিট কাউন্টার। বৃষ্টি ভেজা শ্রীনগর, চারপাশে শুধু ফুল গাছ আর ফুল গাছ। राइट साइड काउंटर खाली है ঠিক আছে, राइट साइड काउंटर खाली है দাও টিকিটটা দাও। সময়টা 100, 300, 200, 300, 400, 500। এই যে আমরা টিউলিপ গার্ডেনের টিকিট নিয়ে নিয়েছি। আর এখানে টিকিট প্রাইস জন প্রতি অ্যাডাল্টদের জন্য 75 টাকা করে, আর যারা বাচ্চা আছে মানে 12 বছরের মধ্যে তাদের হচ্ছে 30 টাকা করে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন গেট, আমরা এখন ভেতরে প্রবেশ করব। এই যে এটা ভেতরে আমরা প্রবেশ করলাম। ওয়াও, এটা হচ্ছে টিউলিপ গার্ডেনের মেইন গেট। মেইন গেট দিয়ে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে ভেতরে প্রবেশ করলাম। এখন দেখতে পাচ্ছেন আমরা এই সাইডে যাব, শুধু ফুল আর ফুল। টিউলিপ মানে অনেক ফুল ফুটেছে, দেখতে পাচ্ছেন কি চমৎকার। আমরা পুরো গার্ডেনটায় ঘুরবো এবং আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। অসাধারণ অসাধারণ। টিউলিপ গার্ডেন কাশ্মীর ভ্রমণের অন্যতম আকর্ষণীয় জায়গা, বিশেষ করে বসন্তকালে।
এই টিউলিপ গার্ডেনের নাম হচ্ছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। টিউলিপ গার্ডেনের আয়তন প্রায় 30 হেক্টর অর্থাৎ 74 একর। এটি এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ গার্ডেন হিসেবে পরিচিত। হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই টিউলিপ গার্ডেনের টিউলিপ ফুল। চারিদিকে কত ফুল ফুটেছে দেখেন, আর এই ফুলগুলো আরও ফুটবে কয়েকদিন পরে। এখন কেবল কলি কলি ফুল, এগুলো বড় হয়নি, সাইডেরগুলো এখনও সেভাবে ফুটেনি, তবে আর 2-5 দিন 10 দিনের মধ্যে একদম সব ফুটে যাবে, তখন আরও বেশি চমৎকার লাগবে। আর আজকে একটু মেঘলা ওয়েদার, সেজন্য পেছনের পাহাড়টা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, একটু মেঘলা মেঘলা মনে হচ্ছে, ক্লাউডি। আর হচ্ছে ফুলগুলো যখন রোদ উঠবে, আজকে তো রোদ নাই, মেঘলা ওয়েদার, সেজন্য অতটা গর্জিয়াস লাগছে না, বাট যদি রোদ থাকে আর পেছনের পাহাড়টা চকচকে থাকবে আর ফুলগুলো চকচক করবে, মানে অন্যরকম বেশি ভালো লাগবে আর কি। দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাই, এই যে পুরোটা একদম টিউলিপ গার্ডেন। এটাই হচ্ছে সেই বিখ্যাত টিউলিপ গার্ডেন, যা সৌন্দর্য আসলে বলে বোঝানো যাবে না। চলেন আমরা ওই দিকটা যাব এবং পুরোটা ঘুরে দেখার চেষ্টা করব। আর এখানে প্রতিটা জায়গায় এরকম ফুল গাছ লাগিয়ে রেখেছে, এখানে ট্রেতে করে দেখতে পাচ্ছেন, ওখানে আছে, এদিকে আছে। এই যে এই ম্যাডাম হচ্ছে শুধুমাত্র ছবি আর ভিডিও বানাচ্ছে ফোনে, কি সুন্দরভাবে গাছগুলো লাগিয়ে রেখেছে, একটু দেখেন, মানে অন্যরকম একটা ফিল। এই যে এখানে কি সুন্দর সুন্দর ফুল রয়েছে, সব মানে একদম দারুণ দারুণ, অসাধারণ সত্যি। মানে এত মানে যে গার্ডেনগুলো ঘুরেছি আমরা, ওই গার্ডেনগুলো এক এক রকম সুন্দর, আর এটা অন্যরকম সুন্দর। আপনারা যারা কাশ্মীরে আসবেন, শ্রীনগরে আসবেন, তারা চেষ্টা করবেন টিউলিপ গার্ডেন ঘোরার। একদিন সময় রাখবেন শুধুমাত্র টিউলিপ গার্ডেন ঘোরার জন্য। শ্রীনগরের ডাল লেকের পাশে এবং জাবারওয়ান পাহাড়ের পাদদেশেই এই টিউলিপ গার্ডেনের অবস্থান। (2026) সালের টিউলিপ শোতে প্রায় 18 লাখ টিউলিপ এবং 70টিরও বেশি ভ্যারাইটি ছিল। 2006 থেকে 2007 সালে এই টিউলিপ গার্ডেনের পরিকল্পনা ও নির্মাণের কাজ শুরু হয়। জনসাধারণের জন্য খোলা হয় 2007 সালে। তৎকালীন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী গুলাম নবী আজাদের উদ্যোগে এই টিউলিপ গার্ডেনটি প্রতিষ্ঠিত হয়। এটি আগে মডেল ফ্লোরিকালচার সেন্টার বা সিরাজবাগ নামে পরিচিত ছিল। টিউলিপ বাগানের ফুল ও আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। হ্যাঁ ভিউয়ার্স, টিউলিপ গার্ডেন ঘুরতে ঘুরতে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আমরা। আর আপনারা দেখলেন এতক্ষণ টিউলিপ গার্ডেনের ভিউ, বিভিন্ন রকমের ফুল দেখালাম। টিউলিপ গার্ডেন আসলে ফুলের জন্যই বিখ্যাত। এখানে যখন ফুল ফুটবে সেই সময়টা আসলে আপনারা সবথেকে বেশি উপভোগ করতে পারবেন এই টিউলিপ গার্ডেনটা। টিউলিপ গার্ডেনে ফুল ফুটে এপ্রিল মাসে, মার্চ মাসের শেষ থেকে এপ্রিল মাসের দিকে ফুল ফুটে থাকে সাধারণত। তো আমরা কাশ্মীরে এসেছি, মানে শ্রীনগরে পৌঁছেছি 24 তারিখে, আর 25 তারিখ আমরা শ্রীনগরের সাইট সিনগুলো করেছি, লোকাল সাইট সিন আমরা চাশমিশাহী, পরিমল এবং নিশাদ গার্ডেন যেটা মুঘল, সেগুলো ঘোরাঘুরি করেছি। আর টিউলিপ গার্ডেনে সেদিন আমরা ঢুকেছিলাম না, কেননা যারা টিউলিপ গার্ডেনে এসেছিল তারা বের হওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসা করলাম টিউলিপ গার্ডেন কেমন লাগলো, তো তারা বললো একদমই টাকাটা পানিতে ফেলে দিতে হয়েছে নাকি, এরকম ধরনের কথা বলছিল। তখন জিজ্ঞাসা করলাম কেন, তো তখন বললো কোনো রকম নাকি ফুল ছিল না তখন গার্ডেনে, মানে 2-3টে ফুল ফুটেছিল এরকম কোনো লেয়ারে। আর তখন বলছিল যে আর 5 থেকে 7 দিন পরে অনেক ফুল ফুটে যাবে।
তো তখন আমরা ইয়ে করলাম যে আমরা হচ্ছে 2-4 দিন পরেই টিউলিপ গার্ডেনে আসবো। তো আজকে হচ্ছে 28 মার্চ 2024, আজকে আমরা টিউলিপ গার্ডেনে এসেছি। আর এসেই মনটা ভরে গেছে, যত মানে যেদিকে তাকাচ্ছি শুধু ফুল আর ফুল, অনেক ফুল। আর এখনও আরও 4-5 দিন সময় লাগবে, পুরো গার্ডেন তখন টিউলিপ ফুলে ভরে থাকবে পুরো গার্ডেন। ওই দিক দিয়ে আমরা শুরু করে পুরোটাই ঘুরেছি, ওই দিক দিয়ে পাহাড়ের ধার দিয়ে যা যা আছে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর গার্ডেনটা এত সুন্দর সাজানো গোছানো, মানে বলার মতো না, এত নিট অ্যান্ড ক্লিন, মানে খুবই সুন্দর, খুবই সুন্দর। আপনারা এরকম সুন্দর পরিবেশে এসে কখনো ময়লা আবর্জনা ফেলে পরিবেশটা নষ্ট করবেন না, কেননা প্রতিটি জায়গায় ডাস্টবিন আছে। এই যে কোনায় কোনায় দেখতে পাচ্ছেন নীল রঙের বাক্স দেওয়া আছে, ডাস্টবিন দেওয়া আছে। ডাস্টবিনগুলো আপনারা ইউজ করবেন, কোনো রকম পানির বোতল বা চিপসের প্যাকেট এগুলো ফেলে নষ্ট করবেন না পরিবেশ, কেননা এই পরিবেশ রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদেরই। তো এই বার্তাটা আপনাদের দেওয়ার ছিল যে আপনারা এরকম সুন্দর পরিবেশগুলো উপভোগ করবেন, পরিবেশগুলো রক্ষা করবেন, এগুলো আমাদেরই দায়িত্ব। ঠিক আছে, তো গার্ডেনটা এখন উপভোগ করুন। আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই গার্ডেন ঘোরাঘুরি শেষ হয়ে যাবে একদম, তারপর আমরা গার্ডেন থেকে বের হয়ে যাব। আর আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। আগামী পর্বে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আর আগামী পর্বের জন্য অপেক্ষা করুন, স্পেশাল পর্ব থাকছে, কেননা কালকে যাব হচ্ছে আমরা পেহেলগাম। আর পেহেলগামের সুন্দর সুন্দর ভিউ আসছে আপনাদের সামনে। আমরা এখান থেকে বাইক নিয়ে হচ্ছে পেহেলগাম যাব। আর বাইক রেন্ট নিতে কত টাকা লাগছে, বাইক নিতে কি কি ডকুমেন্টস লাগছে, আর কিভাবে নিব, বাইক রেন্টাল শপ কোথায়, সব কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিব। ফোন নাম্বার থেকে শুরু করে যাবতীয় লোকেশন, ঠিকানা সব কিছুই দিয়ে দিব। তো আমাদের সঙ্গেই থাকবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।